হ্যাঁ গো, বিয়েটা হবে কোথায়, মন্দিরে না বাড়িতে, সে ব্যাপারে কিছু কথা হলো? হ্যাঁ বাবা, ঠাকুরমশাই বললেন যে কোনো জায়গাতেই হতে পারে, বাড়িতেও হতে পারে, মন্দিরেও হতে পারে, সেটা সম্পূর্ণটাই আমাদের ওপর। কিন্তু যেহেতু বিয়ের সব চিহ্ন মুছে দেওয়া হয়েছে না, সেই জন্য উনি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেবেন, তবেই নাকি এ বিয়ে সিদ্ধ হবে। তাহলে মন্দিরের কি দরকার? বাড়িতে যখন হতে পারে তখন বাড়িতেই হোক। হ্যাঁ, আমরা একই মত। শোনো কর্তা, যেখানে হোক, বাড়িতে হোক না মন্দিরে হোক, আমরা কিন্তু পাড়ার কিছু লোকজনকে ডাকবো, তা নাহলে তাদের কথা থামবে না। রামদে পাড়া তো জানো। হ্যাঁ, আর তার সঙ্গে 2-4 জন আত্মীয় স্বজনকেও ডাকবো। হ্যাঁ, যে দা যে ফিরে এলো, আর দি যে নিজের খেয়াল মতন সিঁদুর পরে ফেলেনি, এ কথা তো সকলকে জানাতে হবে, তাই না? আমি ভাবছি যে দাদা যদি রাজি না হন, আমি তো আর দাদার মুখের উপর কথা বলতে পারবো না। আমি বলি কি বাবা, জ্যাঠাবাবুকে সবকিছু জানানোর কি দরকার? সোনা জেঠিকে আমরা বলি, তিনিই সবকিছু বুঝে নেবেন। তিনি বুঝে নেবেন মানে? আমরা বৌদির ঘাড়ে সব চাপিয়ে দেবো নাকি? না বাবা, মেজদি যেটা বলতে চাইছে সেটা হলো সোনা জেঠি ঠিক জ্যাঠাবাবুকে সামলে নেবে। আসলে আমাদের সবার পক্ষেই জ্যাঠাবাবুর কাছে এই বিষয়টা নিয়ে কথা বলতে যাওয়াটা খুবই অস্বস্তিকর হবে, তাই না? তবে মা, আমি কিন্তু আরেকটা কথা বলবো, কিছু আজে বাজে লোক কিছু অকথা কুকথা বলবে বলে তাদের সকলকে বাড়িতে ডেকে নেমন্তন্ন করে খাইয়ে আপনি মুখ বন্ধ করতে পারবেন? এসব লোকজনদের আমার খুব ভালো চেনা আছে, ওরা যা বলার সেটা বলবেই, আপনি কিছুতেই মুখ বন্ধ করতে পারবেন না। বলবে তো বটেই, আর যাতে বলে সেই ব্যবস্থা আমি নিজে করব। বাড়িটা যেন দিন দিন হোটেল হয়ে যাচ্ছে, একের পর এক লোক বেড়েই চলেছে। যতদিন যায় লোক তো কমে। এ বাড়িতে বাপু সব উল্টো, হঠাৎ হঠাৎ এক একজন গার্জেন চলে আসছেন মাথার উপর। খেয়ে তো কাজ নেই, এখন বুড়ো বুড়ির বিয়ে দিচ্ছে। পাড়ার সবাইকে আমি খেপিয়ে ছাড়ব। এই লোকটাই যে সোনা জেঠির বর, তার প্রমাণ কি? দাদু ভাইও তো শেষ 50 বছর আগে দেখেছে। 50 বছর পরে একটা লোক ফিরে এসে বলল আমি তোমার দাদা, অমনি সবাই তাকে মেনে নিল। এই কথাটা নিয়ে কি আমি পাড়ার লোককে উস্কাবো না নাকি? দাঁড়াও না, আনন্দ করাচ্ছি আমি তোমাদের বিয়ের নামে। শোনো মিনু, সংসারে থাকতে গেলে এদের নিয়ে বাস করতে হয়, এদের নিয়েই চলতে হয়, এদের বাদ দিয়ে তো চলতে পারবি না। হ্যাঁ, বাড়িতে ডেকে পাত পেরে খাওয়ালে অন্তত মুখে তো আর কিছু বলতে পারবে না।